আসসালামু আলাইকুম। বুক রিভিউ ডে 2। আজকে যে বইটা রিভিউ করব সেটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল। তো বুক রিভিউ শুরু করার আগে ফ্রান্সিস বেকনের একটা বিখ্যাত উক্তি দিয়ে শুরু করতে চাই। উক্তিটি হচ্ছে, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ বুকস টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। এর অর্থ হলো, কিছু বই পড়ার সময় এর রস আস্বাদন করতে হয়, কিছু বই গোগ্রাসে গিলতে হয় এবং কিছু বই চিবিয়ে চিবিয়ে ভালোভাবে হজম করতে হয়। তো এই বইটি হচ্ছে তৃতীয় পর্যায়ে। এটা খুবই মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়তে হবে এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। বইয়ের লেখক নেপোলিয়ন হিল 20 থেকে 30 বছর ধরে বিভিন্ন সফল ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে এই বইটি লিখেছেন। এই বইয়ে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সফল মানুষেরা কেন সফল হয় এবং ব্যর্থ মানুষেরা কেন ব্যর্থ হয়। তো আমি এই ভিডিওতে তার কিছু কিছু অংশ আলোচনা করছি। বইয়ের শুরুতে এডুইন বার্নেস নামে একজন ব্যক্তির কথা বলা হয়, যিনি বিখ্যাত টমাস আলভা এডিসনের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু সেটা এক প্রকার অসম্ভবই ছিল। কারণ ছিল দুটো। এক, এডিসন তাকে ব্যক্তিগতভাবে চিনত না। দুই, এডিসনের বাড়ি ছিল নিউ জার্সিতে। বার্নেসের নিউ জার্সিতে যাওয়ার জন্য যে ট্রেন ভাড়াটা দরকার সেটাও ছিল না। কিন্তু বইয়ে সেই গল্পটি বর্ণনা করা হয়েছে যে তিনি কিভাবে শেষ পর্যন্ত টমাস আলভা এডিসনের ব্যবসায়িক পার্টনার হয়েছিলেন এবং ফলশ্রুতিতে লক্ষ লক্ষ ডলার ইনকাম করেছিলেন এবং এই পার্টনারশিপটি প্রায় 30 বছরের স্থায়ী হয়েছিল। তো কোন গুণটির কারণে তিনি সফল হয়েছিলেন? সেটা হচ্ছে সফল হবার তীব্র আকাঙ্ক্ষা বা বার্নিং ডিজায়ার। যে কোনো সফল ব্যক্তিরই এই গুণটি থাকে। বইয়ের এক পর্যায়ে একটা স্বর্ণ ব্যবসায়ের কথা বলা আছে, যিনি একটা জায়গা ক্রয় করে স্বর্ণ খোঁজা শুরু করেন এবং কিছু স্বর্ণ খুঁজে পান। পরবর্তীতে তিনি সেখানে অনেক টাকা ইনভেস্ট করেন, কিন্তু আর কোনো স্বর্ণ খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তিনি হতাশ হয়ে জায়গাটা অন্য একজনের কাছে বিক্রি করে দেন। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত যে তিনি খুঁড়তে খুঁড়তে যেই জায়গায় গিয়ে থেমে গিয়েছিলেন তার ঠিক 3 হাত দূরেই অনেক বড় একটা স্বর্ণ আকরিকের বা স্বর্ণ চ্যানেলের খোঁজ পাওয়া গিয়েছিল। তো যেই ব্যক্তিটি এটি করতে সফল হয়েছে তার সাথে ব্যর্থ ব্যবসায়ীর পার্থক্য হচ্ছে লেগে থাকার মানসিকতা। পরবর্তী জীবনে এই ব্যর্থ ব্যবসায়ী এই শিক্ষাটা কাজে লাগিয়ে একটা সফল ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছিলেন। তার সফলতার পিছনে মূল কাহিনী ছিল, তিনি যখনই কোনো একটা ক্লায়েন্টের কাছে ব্যর্থ হতেন তিনি চিন্তা করতেন যে আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা করে যাব, কারণ আমি যদি আগের বিজনেসের চেষ্টা করতাম তাহলে আমি ব্যর্থ হতাম না। এবং এই গুণটা কাজে লাগিয়ে তিনি শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। বইয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে অটো সাজেশন। অটো সাজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি নিজের মনকে বা নিজের অবচেতন মনকে কন্ট্রোল করতে পারবেন। এটা একটা সহজ এক্সাম্পল হচ্ছে 3 ইডিয়টস মুভিটা আমরা যারা দেখেছি সেখানে দেখেছি আমির খান বলে অল ইজ ওয়েল। সে আসলে নিজের মনকে সান্ত্বনা দেয়। তো এই জিনিসটা নিজের জীবনে কিভাবে ব্যবহার করা যায় এবং এটা কতটা গুরুত্বপূর্ণ তা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, তথ্য এবং উপাত্ত দিয়ে লেখক ব্যাখ্যা করেছেন। সফল হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো জ্ঞান। জ্ঞানের সংজ্ঞায়ন করা হয়েছে বইয়ে একটা ঘটনার মাধ্যমে। ঘটনাটা হেনরি ফোর্ডকে কেন্দ্র করে। হেনরি ফোর্ডকে আমরা সবাই চিনি, অথবা অ্যাটলিস্ট আমরা ফোর্ড গাড়ি সম্পর্কে জানি। তো প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ফোর্ডকে নিয়ে একটা পত্রিকা লেখালেখি করে। ফোর্ড তার বিরুদ্ধে ক্ষেপে গিয়ে মামলা করে। তো কোর্টে অ্যাটর্নিরা প্রমাণ করতে চান যে হেনরি ফোর্ড একজন নিরক্ষর ব্যক্তি, যেটা একদিক দিয়ে এক প্রকার সত্যি কথা, কারণ তিনি ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছিলেন। প্রাতিষ্ঠানিক বিষয়ে জ্ঞান না থাকলেও হেনরি ফোর্ডের গাড়ি বানানো সম্পর্কে বেশ ভালো দক্ষতা ছিল এবং জ্ঞান ছিল। তো অ্যাটর্নিরা তাকে নানান রকম প্রশ্ন করে বিব্রত করতে থাকে, যেমন বেনেডিক্ট আর্নল্ডকে, অথবা 1776 সালে আমেরিকায় যে বিদ্রোহ হয় তা দমন করার জন্য ব্রিটিশরা ঠিক কতজন সৈন্য প্রেরণ করে ইত্যাদি। এক পর্যায়ে গিয়ে হেনরি ফোর্ড বিরক্ত হয়ে বলেন, আপনারা যেসব প্রশ্ন করছেন তার উত্তর জানবার কোনো প্রয়োজনই আমার নেই, কারণ আমার যে মাস্টারমাইন্ড গ্রুপটি আছে আমি তাদেরকে জিজ্ঞেস করলে মুহূর্তেই তারা এই উত্তর বলে দেবে, তাহলে এই উত্তর মুখস্থ রাখার দরকারটা কি? প্রসঙ্গত উল্লেখ্য, মাস্টারমাইন্ড হচ্ছে এমন একটা গ্রুপ যারা নিজেরা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করত এবং হেনরি ফোর্ডকে সেই সকল বিষয়ে জ্ঞান অর্জনে সাহায্য করত। জীবনে সফল হতে হলে আপনাকে নেতৃত্ব দেওয়ার মানসিকতা রাখতে হবে। তো এই বইয়ের 55 পৃষ্ঠায় নেতাদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করা আছে, যেমন প্রচুর সাহস,
আত্মনিয়ন্ত্রণ করার মানসিকতা, বিচার বুদ্ধি, সিদ্ধান্তে দৃঢ়তা, সুনির্দিষ্ট পরিকল্পনা করার মানসিকতা, অতিরিক্ত কাজ করার মানসিকতা, সদাশয় ব্যক্তিত্ব, দায় স্বীকার করার মানসিকতা, সহযোগিতার মানসিকতা ইত্যাদি। এছাড়া বইয়ের 64 এবং 112 নম্বর পৃষ্ঠায় কিছু আত্মবিশ্লেষণমূলক প্রশ্ন আছে, যা উত্তর করবার মাধ্যমে আপনি নিজের সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। আপনার কোন জায়গায় ঠিক করতে হবে, কোনটা আপনার স্ট্রেংথ, তার সম্পর্কে জানতে পারবেন। বর্তমান বিশ্বে যেসব লাইফ কোচ আছে, তারা এইসব প্রশ্নের উত্তর জানার মাধ্যমে তারা ক্লায়েন্টদেরকে সাহায্য করার চেষ্টা করে। লেখক আরও একটা সুন্দর লিস্ট দিয়েছেন, এটার নাম দিয়েছেন অজুহাতের লিস্ট। তো এখানে প্রায় 30 থেকে 40টা অজুহাতের লিস্ট দেওয়া আছে এবং বলা হয়েছে নিজের সাথে মিলিয়ে দেখতে যে আমরা বর্তমান সময়ে কোন কোন অজুহাতগুলো দিয়ে থাকি, এবং নাম্বারিং করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কেন ব্যর্থ হচ্ছি। এছাড়া লেখক নিজের জীবনে মাস্টারমাইন্ড গ্রুপ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে বোঝান এবং এই ধারণাটা দেন যে সবারই মাস্টারমাইন্ড গ্রুপ থাকা উচিত। সার্বিকভাবে সফল হতে চাইলে আমার মনে হয় এটা একটা অবশ্য পাঠ্য বই। তো বইটা পড়তে চাইলে অর্ডার করতে পারেন আরেকটাবই.com থেকে। বই অর্ডার করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের হাতে পৌঁছে যাবে বই। এছাড়া বিশেষ ছাড় তো থাকছেই। তো অন্য আরেকটা রিভিউ নিয়ে আরেকদিন দেখা হবে। ধন্যবাদ।